এই টপিকটা কিন্তু একদমই বাদ দেবেন না। গত বছরের পরীক্ষায় এখান থেকে 2 থেকে 3টি প্রশ্ন এসেছিল। চলুন গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন রয়েছে, অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর অপশন এ, মহারাষ্ট্র রাজ্যে অজন্তা গুহা অবস্থিত। এখানে প্রশ্নের পাশাপাশি অতিরিক্ত তথ্যগুলিকেও বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজন আছে। তোমরা দেখবে যে এই অজন্তা গুহাকে কিন্তু প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়। ঠিক আছে, আর এক্সট্রা ইনফরমেশনগুলোও দেখে নেবে। 2 নাম্বার কোশ্চিনটা দেখে নেব, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন বি, মহারাষ্ট্র রাজ্যে ইলোরা গুহা অবস্থিত। এবার ইলোরা গুহা সম্পর্কে অতিরিক্ত তথ্যটা তোমরা একটু চোখ বুলিয়ে নাও। 3 নম্বর কোশ্চিনটি রয়েছে, আগ্রা দুর্গ কোন রাজ্যে অবস্থিত? আগ্রা দুর্গ এটি অবস্থিত অপশন সি, উত্তরপ্রদেশ রাজ্যে। অনেকেই এটা ভুল করে দিল্লি করে দেয়, তো আশা করছি তুমি আর ভুল করবে না। আর আগে থেকে যদি জানো তাহলে তো ভালোই। তো এইখানে দেখো যে এক্সট্রা ইনফরমেশন রয়েছে, এই এক্সট্রা ইনফরমেশন থেকেই কিন্তু গত বছরের পরীক্ষায় কোশ্চিনটা এসেছিল যে আগ্রা দুর্গ কে নির্মাণ করেছিল। ঠিক আছে, 2019 সালে যে সুপারভাইজার এক্সামটা হয়েছিল সেখানে কিন্তু এই প্রশ্নটা এসেছিল, তো মনে রাখবে এক্সট্রা ইনফরমেশনগুলো। তারপরের 4 নম্বর কোশ্চিনটা দেখে নাও, তাজমহল কোন রাজ্যে অবস্থিত? তাজমহল কোন রাজ্যে অবস্থিত? এটা অনেকেই ভুল করে দিল্লি করে দেয়। ঠিক আছে, তো এটার উত্তর কিন্তু অপশন ডি, উত্তরপ্রদেশে হবে। তো এই তাজমহল আমরা জানি, সকলেই জানি যে সম্রাট শাহজাহান মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মাণ করেছিল। তারপরে 5 নম্বর কোশ্চেনটা দেখে নাও, কোণার্ক সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন এ, উড়িষ্যা রাজ্যে কোণার্ক সান টেম্পল এটি অবস্থিত। তারপরে তোমরা দেখে নাও, সূর্যদেবকে উৎসর্গ করে এই মন্দিরটি রথের আকৃতিতে তৈরি করা হয়েছিল। এক্সট্রা ইনফরমেশনগুলো আমি পড়ছি না, তোমরা নিজেরা দায়িত্ব সহকারে পড়ে নেবে। 6 নম্বর কোশ্চেনটা দেখো, মহাবলীপুরমের স্মৃতিসৌধ বা মহাবলীপুরমের যে রথ মন্দিরটা সেটা কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন বি, তামিলনাড়ু রাজ্যে। তারপরের কোশ্চেনটা দেখে নেব, 7 নম্বর কোশ্চেন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এটি অবস্থিত অপশন বি, আসাম রাজ্যে। এবার এক্সট্রা ইনফরমেশনে দেখো যে একশৃঙ্গ গন্ডারের জন্য এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি বিখ্যাত। আমরা এর আগে জাতীয় উদ্যানের ওপরে ভিডিও করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। এবার 8 নম্বর কোশ্চেনটা দেখে নাও, মানস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন এ, আসাম রাজ্যে। এখান থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই যে মানস জাতীয় উদ্যান এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, টাইগার রিজার্ভ, সেই সঙ্গেই বায়োস্ফিয়ার রিজার্ভ, এই 3টি কাজে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার 9 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক, কেওলাদেও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন সি, রাজস্থান রাজ্যে কেওলাদেও জাতীয় উদ্যানটি অবস্থিত। আশা করছি আজকের এই ভিডিওটা পুরো দেখলে এই টপিকটা অনেকটাই তুমি আয়ত্ত করে নিতে পারবে। তো কেওলাদেও সম্পর্কে দেখো, এটি ভরতপুর পাখি অভয়ারণ্য নামেও পরিচিত। ঠিক আছে, এটা মনে রাখবে। এবার 10 নম্বর কোশ্চেনটি, গোয়ার চার্চ ও কনভেন্ট বা গোয়ার চার্চ ও কনভেন্ট কোন রাজ্যে অবস্থিত? এটার প্রশ্নে উত্তরটি রয়েছে, এটার উত্তর হবে অপশন ডি, গোয়া রাজ্যে। 11 নম্বর কোশ্চেনটি রয়েছে, খাজুরাহ স্মৃতিসৌধসমূহ বা খাজুরাহ গ্রুপ অফ মনুমেন্টস কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন এ, মধ্যপ্রদেশ রাজ্যে খাজুরাহ মন্দিরটি অবস্থিত। তারপরে দেখো, এই খাজুরাহ মন্দিরটা চান্ডেলা রাজবংশ নির্মাণ করেছিল। ঠিক আছে, এবং সূক্ষ্ম ভাস্কর্যের জন্য এটি বিখ্যাত। তোমরা চাইলে এর ছবিটা গুগল থেকে একটু দেখে নিতে পারো। এবার 12 নম্বর কোশ্চেনটা তোমরা দেখে নাও, হাম্পি স্মৃতিসৌধসমূহ বা হাম্পি স্মৃতিসৌধ কোন রাজ্যে অবস্থিত? আমরা জানি 50 টাকার নোটের পেছনে এই হাম্পির ছবিটি রয়েছে, এটি অবস্থিত কর্ণাটকে। তার পরের কোশ্চেনটা আমরা দেখে নেব। তো সেই সঙ্গেই মনে রাখবে ইতিহাসের একটি এভারগ্রিন কোশ্চেন যে হাম্পি হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল। ঠিক আছে, এখান থেকে তোমরা এটা জেনে রাখবে। 13 নম্বর কোশ্চেন, ফতেপুর সিক্রি কোন রাজ্যে অবস্থিত? ফতেপুর সিক্রি এটি অবস্থিত অপশন সি, উত্তরপ্রদেশ রাজ্যে। তোমরা মনে রাখবে। তারপরে এই ফতেপুর সিক্রি সম্রাট আকবর 1571 সালে এই ফতেপুর সিক্রিকে তার রাজধানী করেছিল। ঠিক আছে, এটাকেও মনে রাখবে। এবার 14 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব যে পাট্টাডাকাল স্মৃতিসৌধ বা পাট্টাডাকাল কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন ডি, কর্ণাটক। এই প্রত্যেকটি দর্শনীয় স্থান কিন্তু একাধারে ওয়ার্ল্ড
হেরিটেজ সাইট, ঠিক আছে, যে ইউনেস্কো যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে সেই সাইটগুলো কিন্তু এগুলি, ঠিক আছে। কাজে এর থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। আমি বলেই নিলাম যে গত বছরেও এই টপিক থেকে 2 থেকে 3টি কোশ্চেন ছিল, এই বছরেও থাকবে না তার তো কোনো গ্যারান্টি নেই না, কাজে আমাদেরকে তো টপিকটা করতেই হবে। এবার 15 নম্বর কোশ্চেনটা দেখো, যে এলিফ্যান্টা গুহা কোন রাজ্যে অবস্থিত? এলিফ্যান্টা গুহা অবস্থিত অপশন এ মহারাষ্ট্র রাজ্যে। এবার এই এলিফ্যান্টা গুহা দেখে নাও যে এটা একটা শিব, মানে এখানে একটি ত্রিমূর্তি রয়েছে, হ্যাঁ, 3 মাথা বিশিষ্ট শিব মূর্তি রয়েছে। তোমরা চাইলে এটাকে গুগল করতে পারো। এটা একটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। আমি আগেই বললাম যে প্রত্যেকটাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 16 নম্বর কোশ্চেনটা দেখো, গ্রেট লিভিং চোলা টেম্পল কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন বি, তামিলনাড়ু রাজ্যে গ্রেট লিভিং চোলা টেম্পলটি অবস্থিত। তারপরে 17 নম্বর কোশ্চেন দেখো, সুন্দরবন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সুন্দরবন জাতীয় উদ্যান এটি অবস্থিত আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। এরপরে 18 নাম্বার, এবং তোমরা অতিরিক্ত তথ্যটা কিন্তু অবশ্যই চোখ গোলাবে একবার করে। 18 নম্বর কোশ্চেন রয়েছে, নন্দাদেবী ও ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন এ, উত্তরাখণ্ড রাজ্যে। আমি জাতীয় উদ্যানের সেপারেট ক্লাসে এই প্রত্যেকটি কোশ্চেনকে অ্যাড করেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। এবার 19 নম্বর কোশ্চেন রয়েছে, সাঁচির বৌদ্ধ স্মৃতিসৌধ কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত অপশন সি, মধ্যপ্রদেশে সাঁচিও অবস্থিত। তারপরের 20 নম্বর কোশ্চেনটি দেখো, হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? হুমায়ুনের সমাধি অবস্থিত অপশন ডি, দিল্লিতে। এবার এই হুমায়ুনের সমাধি সম্পর্কে তোমরা ছোট্ট ইনফরমেশন রয়েছে, সেটাকে নজর দাও একবার। ভিডিওটা পজ করবে, তারপরে উত্তর দেবে, হ্যাঁ, তারপরে আমার উত্তরের সঙ্গে মেলাবে। কুতুব মিনার ও তার স্মৃতিসৌধসমূহ বা কুতুব মিনার কোথায় অবস্থিত? এটির উত্তর হবে অপশন এ, দিল্লিতে কুতুব মিনারটি অবস্থিত। এবার এই অতিরিক্ত তথ্যে দেখো, 72.5 মিটার লম্বা কিন্তু এই কুতুব মিনার, এবং ভারতের সর্বোচ্চ ইটের তৈরি মিনার হলো এই কুতুব মিনার। এবার তোমরা একটু কমেন্টে জানাও তো 21 নম্বর দিয়ে, যে কুতুব মিনার কে তৈরি করেছিল এবং কে এই কুতুব মিনারের নির্মাণ কাজটি সম্পন্ন করেছিল। আশা করছি তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করবে। এই কোশ্চেনটাই কিন্তু এসেছিল 22 নম্বর কোশ্চেন, মাউন্টেন রেলওয়েজ অফ ইন্ডিয়া বা ভারতের পার্বত্য রেলপথ কোন কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত, তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করো এবং আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। এটি অবস্থিত অপশন বি, পশ্চিমবঙ্গের দার্জিলিং, তামিলনাড়ুর নীলগিরি এবং হিমাচল প্রদেশের সিমলা। অর্থাৎ অপশন বি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। এবার দেখো, এখানে রয়েছে যে দার্জিলিং হিমালয় রেলওয়ে, এটা তো আমাদের পশ্চিমবঙ্গের অন্তর্গত। নীলগিরি মাউন্টেন রেলওয়ে এটি তামিলনাড়ুতে অবস্থিত, এবং কালকা সিমলা রেলওয়ে এটি হিমাচল প্রদেশে রয়েছে। অর্থাৎ এই তিনটিকে আমরা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে হিসেবে জেনে থাকি, ঠিক আছে, মনে রাখবে। এরপরে এবার আমরা 23 নম্বর কোশ্চেনটি দেখব, মহাবোধি মন্দির কমপ্লেক্স বা বোধগয়া কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন সি, বিহার রাজ্যে অবস্থিত। তারপরে তোমরা মনে রাখবে গৌতম বুদ্ধ বোধি লাভ করেছিল এই বোধগয়াতেই। এবার 24 নম্বর কোশ্চেনটি দেখো, ভীমবেটকা শৈলসরাই বা যে পাহাড় কেটে যে গুহাটা তৈরি করা হয়েছিল ভীমবেটকা, এটা কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত অপশন ডি, মধ্যপ্রদেশ রাজ্যে। 25 নম্বর কোশ্চেনটি দেখো, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন এ, মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। অতিরিক্ত তথ্য দেখে নাও, এর পূর্ব নাম ছিল ভিক্টোরিয়া টার্মিনাস এবং পরবর্তীতে নাম করা হয় ছত্রপতি শিবাজি টার্মিনাস। এবার 26 নম্বর কোশ্চেনটি দেখে নাও, চম্পানের পাওয়ারগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত অপশন বি, গুজরাট রাজ্যে চম্পানের পাওয়ারগড় যে আর্কিওলজিক্যাল যে পার্কটি সেটি অবস্থিত। এরপরে এবার আমরা 27 নম্বর কোশ্চেনটি দেখে নেব, লালকেল্লা কমপ্লেক্স বা লালকেল্লা কোথায় অবস্থিত? এ অবস্থিত অপশন বি, দিল্লিতে। এবার লালকেল্লা সম্পর্কে তোমরা ছোট্ট একটা জিনিস জেনে নাও, যে প্রতি বছর 15ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী এখান থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকেন।
28 নম্বর কোশ্চিন, যন্তর মন্তর। জয়পুরের যে যন্তর মন্তরটি রয়েছে সেটি কোন রাজ্যে অবস্থিত? তোমরা যদি জানো যে জয়পুর কোথায় অবস্থিত তাহলে উত্তরটা দিয়ে দিতে পেরেছ আশা করি। এটার উত্তর হবে অপশন এ, রাজস্থানে। এই জয়পুরকে গোলাপি শহরও বলা হয়ে থাকে। এবং এই যে যন্তর মন্তর যেটি জয়পুরে অবস্থিত, এটি কিন্তু মহারাজা সাওয়াই জয় সিং দ্বিতীয় নির্মাণ করেছিল। এটাকেও এক্সট্রা ইনফরমেশনে লিখে রাখবে। এবার 29 নম্বর কোশ্চিনটা দেখে নাও। পশ্চিমঘাট ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যস্থল কোন কোন রাজ্য জুড়ে অবস্থিত? ঠিক আছে, যে পশ্চিমঘাট যে পার্বত্য অঞ্চলটা রয়েছে সেটা কোন কোন রাজ্য জুড়ে অবস্থিত সেটা তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। যারা কমেন্টটা করতে পারছো না, যাদের জানা নেই সর্বোপরি, তারা অবশ্যই কমেন্টে একটু আসবে, এসে উত্তরটা দেখে নেবে। কেউ তো করবে কমেন্ট, হয়তো তুমিও করতে পারো কমেন্ট। তো তুমি যদি নাও করো, তুমি এসে চেক করে নেবে উত্তরটা কি হচ্ছে। এটার উত্তর আমি দিচ্ছি না আপাতত। 30 নম্বর কোশ্চিন দেখো, হিল ফোর্টস অফ রাজস্থান। ঠিক আছে, রাজস্থানে যে পাহাড়ি দুর্গসমূহ রয়েছে এটা কোন রাজ্যে অবস্থিত? এটা প্রচণ্ড একটা ইজি কোশ্চিন। অপশন ডি, রাজস্থানে। আসলে অনেকগুলো দুর্গ ছিল রাজস্থানে, সেই প্রত্যেকটি দুর্গকে একটা নাম দেওয়া হয়েছে হিল ফোর্টস অফ রাজস্থান। ঠিক আছে, এই দেখো নিচে দেখো দুর্গগুলি দেওয়া রয়েছে। এত ডিটেলে লাগবে না, আর তুমি যদি সুপারভাইজার এক্সাম দাও অবশ্যই তোমাকে ডিটেলে পড়তে হবে। তারপরে এবার 31 নম্বর কোশ্চিনটা দেখে নাও। রানী কি ভাব কোন রাজ্যে অবস্থিত? রানী কি ভাব কোন রাজ্যে অবস্থিত? এটার উত্তর হবে অপশন এ, গুজরাট। এবং এই রানী কি ভাবের ছবি আমরা ভারতীয় নোটের মানে কোন নোটে দেখতে পাই? ঠিক আছে, যদি এটা জানো অবশ্যই কমেন্ট করো, আমি এর উপরেও সুন্দর একটা ভিডিও আনবো। ঠিক আছে, আমি আগেই বলেছি যে জিকের টপিক হচ্ছে সমুদ্র, তোমাকে অনেক কিছু পড়তে হবে। এবং এই টপিকটাতেই তুমি যদি একটা শক্ত একটা জায়গা তৈরি করে নিতে পারো তাহলেই তোমার স্কোর অনেক ভালো হবে। ঠিক আছে, কাজেই অনেক টপিক পড়তে হচ্ছে। দেখো অতিরিক্ত তথ্যটাও তোমরা দেখে নাও। এরপরে 32 নম্বর কোশ্চেনটা দেখো, যে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক বা গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? আমরা আগেই করেছি অপশন বি, হিমাচল প্রদেশে। তারপরে দেখো 33 নম্বর কোশ্চেন, নালন্দা মহাবিহার। ঠিক আছে, বা নালন্দা যে বিশ্ববিদ্যালয়টা এটা কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত অপশন সি, বিহার রাজ্যে। তারপরে 34 নম্বর কোশ্চেনটা দেখে নাও। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান বা কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান একই ব্যাপার, এটা কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত অপশন ডি, সিকিম রাজ্যে। এবার দেখো এখানে একটা ছোট্ট বলি, দেখো ভারতের একমাত্র মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, যে কাঞ্চনজঙ্ঘা যে ন্যাশনাল পার্কটা রয়েছে বা কাঞ্চনজঙ্ঘা সর্বোপরি, এটা মিক্সড, অর্থাৎ এখানে প্রকৃতিরও অবদান রয়েছে, মানুষেরও অবদান রয়েছে। এই দুয়ের অবদানেই এই কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। ঠিক আছে, মনে রাখবে এটা। এবার 35 নম্বর কোশ্চেনটা দেখে নাও। দ্য আর্কিটেকচারাল ওয়ার্ক অফ লে কর্বুজিয়ার এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত অপশন এ, চণ্ডীগড় রাজ্যে। তারপরে দেখো 36 নম্বর কোশ্চেন, ঐতিহাসিক আহমেদাবাদ শহর কোন রাজ্যে অবস্থিত? ঐতিহাসিক আহমেদাবাদ শহর এটি অবস্থিত অপশন বি, গুজরাট রাজ্যে। তারপরে 36 নাম্বার হলো এবার 37 নম্বর কোশ্চেন, ভিক্টোরিয়া গথিক ও আর্ট ডেকো এনসেম্বল কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত অপশন বি, মহারাষ্ট্র রাজ্যে। 38 নম্বর কোশ্চেনটি দেখো, জয়পুর শহর কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত অপশন এ, রাজস্থানে। জয়পুরকে কিন্তু আলাদাভাবে ইউনেস্কো সাইটের মর্যাদা দেওয়া হয়েছে, সেই কারণে এটা কোশ্চিন আকারে এসেছে। এবার দেখো 39 নাম্বার, দেখো এক্সট্রা ইনফরমেশন রয়েছে। এবার 39 নাম্বার কোশ্চিনটা দেখো, কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির এটি অবস্থিত অপশন সি, তেলেঙ্গানা রাজ্যে। আজকের এই একটা ভিডিওতে তোমরা সমস্ত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ইন্ডিয়ার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো এই একটা মাত্র ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর মাত্র কয়েকটা প্রশ্ন এবং খাতায় তুলে তুলে কিন্তু করতে হবে, হ্যাঁ প্র্যাকটিস করতে হবে। 40 নম্বর কোশ্চিন দেখো, ধোলাভিরা একটি হরপ্পা নগরী এটি কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত অপশন ডি, গুজরাট রাজ্যে। যারা এখন ইতিহাসের ভিডিওটা দেখোনি অবশ্যই একবার দেখে নিও। তারপরে দেখো 41 নম্বর কোশ্চিন, শান্তিনিকেতন কোন রাজ্যে অবস্থিত? শান্তিনিকেতনকেও কিন্তু 2023 সালে ইউনেস্কো সাইটের মর্যাদা দেওয়া হয়েছিল, সেই কারণে এটি কোশ্চিন আকারে এখানে। এটির উত্তর হবে অপশন এ, পশ্চিমবঙ্গ। আমাদের জানি আমরা যে বীরভূম জেলার একটি ঐতিহ্যবাহী স্থান
মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এটা। তারপরে 42 নম্বর কোশ্চেনটা দেখে নেব যে হয়সলা মন্দির সমূহ বা হয়সলা মন্দির এটি কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত অপশন বি কর্ণাটক রাজ্যে, হয়সলা টেম্পল। এবার 43 নম্বর কোশ্চেনটা দেখো, মৈরামস অহোম রাজবংশের সমাধি ব্যবস্থা ছিল, ঠিক আছে। অহোম রাজবংশে যারা মহান মানুষরা মৃত্যুবরণ করতো তাদেরকে সমাধি দেওয়া হতো, সেই সমাধিটাকে আবার ইউনেস্কো সাইটের মর্যাদা দেওয়া হয়েছে এই মৈরাম, এটি অবস্থিত অপশন সি আসাম রাজ্যে, মনে রাখবে। তারপরে দেখো 44 নম্বর কোশ্চেন, মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়া, অর্থাৎ যে মারাঠা যে দুর্গ ছিল না, যে মারাঠাদের যে সাম্রাজ্যের যে বিভিন্ন ফোর্টগুলি ছিল, সেটা কোন রাজ্যে? সেটা দেওয়া হয়েছিল অপশন ডি মহারাষ্ট্র রাজ্যে। এখানে তোমরা মহারাষ্ট্র এবং তামিলনাড়ু একসঙ্গে মনে রাখবে, হ্যাঁ, কারণ মহারাষ্ট্রের বেশিরভাগ দুর্গ ছিল অবশ্যই, তামিলনাড়ুরও একটা দুর্গ ছিল, সেই কারণে এখানে অপশনটা একটু ভুল রয়েছে। এখানে উত্তরটা ডিও হবে, উত্তরটা সিও হবে, কিন্তু সিংহভাগের দিক থেকে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার এক্সট্রা ইনফরমেশনে দেখে নাও যে এই ইউনেস্কো সাইটের অধিকাংশ দুর্গ মহারাষ্ট্রে অবস্থিত, এছাড়া তামিলনাড়ুর জিঞ্জি দুর্গও এর অন্তর্ভুক্ত। এটি 2025 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়, ঠিক আছে, খুব সম্প্রতি রিসেন্ট এটাকে দেওয়া হয়েছে 2025 সালে, সেই কারণে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো এরপরে 45 নম্বর কোশ্চেন, প্রাচীন বৌদ্ধ নগরী সারনাথ কোন রাজ্যে অবস্থিত? এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এটা খাতায় টুকে 4-5টা স্টার দিয়ে দাও, পরীক্ষায় আসুক কিংবা না আসুক ভাববে এটা ইম্পর্টেন্ট, কারণ এটা খুব সম্প্রতি দেওয়া হয়েছে। এটা রয়েছে অপশন এ উত্তরপ্রদেশে, ঠিক আছে, সারনাথেরটা। এটা খুব সম্ভবত জুন বা জুলাই মাসে দেওয়া হয়েছে, হ্যাঁ, এটাই লাস্ট আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন্ডিয়ার, ঠিক আছে, এটা খুব সম্প্রতি দিয়েছে, কাজে এটা আলাদাভাবে একটু স্টার দিয়ে দেবে, কারণ আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু রেডি করতে হবে, সেই কারণে ধীরে ধীরে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে থাকো বাড়িতে, ছোট্ট একটা খাতা করে নাও, একদিকে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স টুকতে থাকো, সব টুকার দরকার নেই, বিশেষ জিনিসগুলাই টুকো, ঠিক আছে। বর্তমানে ভারতে মোট কয়টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে বলো দেখি? এটির উত্তর হবে অপশন ডি 47টা, মনে রাখবা আজকে ডেট পর্যন্ত এটা 47টা, তুমি যদি কিছুদিন পরে দেখো অবশ্যই একটু গুগল করে দেখে নেবে, ঠিক আছে, কারণ এটা পরিবর্তন হয়। তারপরে দেখো এখানে আমরা টোটাল 50টা কোশ্চেন করব, আমরা প্রায় শেষের দিকে। ভারতের প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনগুলি, যা 1983 সালে স্বীকৃতি লাভ করেছিল? ভারতের প্রথম ওয়ার্ল্ড যে সাইটটা ওয়ার্ল্ড ইউনেস্কো, সেটা হচ্ছে অপশন এ তাজমহল, আগ্রা দুর্গ এবং অজন্তা গুহাকে দেওয়া হয়েছিল ফার্স্ট। তারপরে এবার 48 নাম্বারটা দেখো, ভারতের প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি কোনটি? সিটির দিক থেকে এটির উত্তর হবে অপশন, ভুল বললাম, অপশন সি আমেদাবাদ। মনে রাখবে আগে আমেদাবাদকে দেওয়া হয়েছিল, তারপরে জয়পুরকে দেওয়া হয়েছিল। আমেদাবাদকে খুব সম্ভবত লেখা আছে এখানে যে 2017 সালে, এবং জয়পুরকে খুব সম্ভবত 2019 সালে দেওয়া হয়েছিল। তারপরে দেখো এবার আজকের প্রায় শেষ কোশ্চেন, ভারতের প্রথম মিক্সড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটি? আমরা আগে আলোচনা করেছি মানুষ এবং প্রকৃতি এই উভয়ের সংমিশ্রণে তৈরি হয়েছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান, ঠিক আছে, তো সেই কারণে উত্তর হচ্ছে অপশন বি। এবার আজকের লাস্ট কোশ্চেন, যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর স্বীকৃতি প্রদান করে কোন সংস্থা? আমরা সবাই জানি এটার স্বীকৃতি দিয়ে থাকে অপশন সি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং তারই আন্ডারে ভারতবর্ষে মোট আজকের ডেট পর্যন্ত 47টা সাইট রয়েছে। এই 47টা সাইটই তোমার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী আরও এই ধরনেরই স্ট্যাটিক জিকের ভিডিও নিয়ে আসছি, বাংলা, ইংরেজি রচনার ভিডিও আমি আনছি, একটু দেরি হচ্ছে কিন্তু আমি অবশ্যই নিয়ে আসবো, তোমরা চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ।